ইন্টারন্যাশনাল খেলা তো দুটোই ঠিকই বলছে কথা। নিয়ম করতে হবে নাকি নিয়ম করতে হবে কি কমিটি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা খেলা আছে, কার সঙ্গে আর জানি না, দেখবো যাবো সেখানে যে মোবাইলে শ্যুট করব, এতে আমার জুম হয় না, সেজন্য মোবাইলে যে শ্যুট করব। আর ব্যাপার হচ্ছে আমি ক্রিকেট অতটা পছন্দ করি না, মানে সেরকম জানিও না, বলিংটা জাস্ট একটু পারি। ক্রিকেট কোনো সময় খেলিনি, সেরকম পছন্দ করি না। আমি শুধু তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখাবো, সেই জন্যই যাচ্ছি। ফুটবল আমার ফুটবলকে ভালোবাসি আমি অনেক ক্রিকেটের চেয়ে। আর ভাই, জেতার খুশিটাই কালকে দেখালাম, সেটা আবার দেখবো যে আজকে কে জিতছে, কীরকমভাবে মানুষ খেপে উঠছে সেটাই। তো চলো দেখা যাক ওখানে। খেলা চালু হয়ে গেছে, একদিকে মন্টু একদিকে ঝন্টু, লেগে গেছে খেলা, চারিদিকে দর্শককে দেখছি খেলা। কিন্তু এই মুহূর্তে আর এখানে ট্রফি, কে নিয়ে যাবে ট্রফি দেখা যাচ্ছে, এখানে অ্যানাউন্স করছে। এই মুহূর্তে অল আউট হয়ে যেতে পারতো। 76 রানস 9 উইকেট। আমি অনেক দেরিতে এলাম, 2টোর সময় খেলা চালু হয়েছিল, এখন 3টে অলরেডি বেজে গেছে। নাসিমুল ভাই নিজের ক্যাপ্টেন, এই দেখো এখানে লাইভ চলছে, দেখো এখানে ভিডিও লাইভ চলছে। লাইভ দেখতে হবে কোনোটা টিভি, খুব কঠিন। রাজু এসকে রাজুতে, তারপরে আফতাব, এই 3টেতে লাইভ দেখতে হবে। আর আমার কাছে কিছু সিন যেগুলো নেবো সেগুলো দেখাবো। বলে নাসিমুল, played a miss. He was trying to play the shot out the boundary but missed it. আর মাত্র দুটো বল, এই মুহূর্তে দেখতে পারি। চলেছেন বলার, কিভাবে দেখা যাক, এরা চলে এসে রান আউট হয়ে গেলেন। চলে গেল, প্রবীণ ব্যক্তিগত 1 রানে আউট হয়ে গেলেন। 1 পরে 1 রান, এটা কি হতে চলেছে? সুপার ওভার, সেটা আমাদের দেখার বিষয়। সুপার হবে, ওভার হবে কিনা। প্রশংসা না করলে নয়, ক্যাপ্টেন, তিনি তার প্রত্যেকটি প্লেয়ার চমৎকার ফিল্ডিং করলেন। এই কম রানে, এই 79 রানে টার্গেটে দলকে বেঁধে রাখলেন ব্যাটসম্যানদের। আর স্পোর্টসের প্রত্যেকটি ব্যাটসম্যানকে তিনি সঠিক টাইমে সাহায্য করে ফিরিয়ে দিয়ে ম্যাচের কন্টেস্টে তারা ফিরে এসছেন, ম্যাচের মধ্যে তারা এসেছে। আমরা ভেবেছিলাম যে এটা তো সহজ একটা ম্যাচ ইনিংস হতে যাচ্ছে, সহজ একটা জয় হতে যাচ্ছে আরএস স্পোর্টসের জন্য, কিন্তু না, এটা ক্রিকেটে সবকিছু সম্ভব। একজন বলার, একজন ব্যাটসম্যান পারে একটা 1 ওভারে বা একটা ব্যাটসম্যান একটা ওভারই গোটা ম্যাচের পরিবর্তন ঘটাতে পারে। এটাই ক্রিকেট। নতুন ব্যাটসম্যান স্ট্রয়ের, এখন নন স্ট্রাইকে বিশাল শেষ বল, 1 রান। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে, সুপার ওভার না আরএস স্পোর্টস জিতবে, দেখা যাক। আমি রিকোয়েস্ট এভরিবডি, প্রত্যেকটি দল প্রত্যেককে বলছি, আমরা মাঠের মধ্যে থেকে বাইরে যান, খেলার তবে শুরু হবে। সুপার ওভার আমরা কাউন্ট করব, ম্যাচ ড্র হয়েছে, 1 ওভারেই খেলা হবে। মনে রাখবেন ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে খুব ইন্টারেস্টিং ছিল ম্যাচটা, দেখাই যাক মন্টু জিতছে। ব্যাটসম্যান, দর্শক সব চারিদিকে খেপে আছে। এই মুহূর্তে আরএস স্পোর্টস আরমান এসছেন, আর নন স্ট্রাইকে খালেদ, আর বলে মিজানি দাবাস বলার চলে গেছে এবং ছক্কা। হবে
আম্পায়ার বলবো এখানে একটু ইনকোয়ারি করার জন্য। আম্পায়ার এইটা দেখতে হবে, এই জায়গাটা না বডি কন্ট্রোল যতক্ষণ না করতে পারবে ক্যাচ ধরে ততক্ষণ কিন্তু ক্যাচ দিবে না, বুঝলেন? ক্যাচ ধরে আছে যতক্ষণ না আম্পায়ার করার হবে 1 রান 1 উইকেট। বুঝলেন? ক্যাচ ধরে মিজানুর যতক্ষণ না বডি কন্ট্রোল করে ততক্ষণ ক্যাচ যত বল ধরতে হবে। মিজাজের দুর্দান্ত বোলিং। আরমান স্ট্রাইকে সুমন্ত স্ট্রাইকে দ্বিতীয় বল স্ট্রাইকে কিন্তু আরমান 6 হওয়ার সম্ভাবনা ছিল। দুর্দান্ত আউট হয়ে গেলেন। 2 বলে 1 রান 2 উইকেট। 2 বল 1 রান 2 উইকেট। নতুন ব্যাটসম্যান এসছে ওয়াসিম, ব্যাটে বলা হয়নি, বল চলে গেল থার্ড প্লেয়ারের কাছে, লং প্লেয়ারের কাছে কোনো রান নয়। 3 বল 1 রান, 3 বল 1 রান চলেছেন মিজানুর। পরবর্তী বল এবং ছক্কা ওয়াসিম ক্যাপ্টেন। What a shot! What a huge six! The distance of the six seems to be just 75 meters. Run সংখ্যা 7। 3 বলে 4টে বল, 4 বলে 7 রান, হাতে 2টি বল আছে। বলা প্রস্তুত রেখে ক্যাপ্টেন আবার মেরেছেন, বল চলে গেল, টাইমিং হয়নি, বল চলে গেল। 2টি রান আরামসে হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেল তাই। রান সংখ্যা 9, আর 1টি বল আছে। আরেকটি বল, তবে 2টো উইকেটে পতন ঘটেছে। 9 রানে 2 উইকেট। শেষ বল ওয়াসিম চলেছেন তার শেষ বলকে মোকাবেলা করার জন্য। How many comes to the last ball from the last ball? কে খেলেছে মিড উইকেট দিয়ে 1টি রান। হ্যাঁ 2টি রান হয়ে গেল কমপ্লিট। The batsman took the two runs. 11 রান। ইন্টারন্যাশনাল খেলাতে দুটো ঠিকই বলছে নিয়ম বুঝতে হবে নাকি? নিয়ম করতে হবে। কি কমিটি টার্গেট 12 রান। এর আনসারুল দল তাদেরকে 12 রান করতে হবে। এবার সুপার ওভারে খেলা চলছে। সুপার ওভার। এই মুহূর্তে আম্পায়ার আফতাব হোসেন আমাকে জানিয়ে দিলেন রানাকে ইয়েলো কার্ডে রানাকে খেলা হলো। আর একটা যদি ইয়েলো কার্ড দেখা হয় তাহলে তাকে রেড কার্ড তাকে মেনে নিতে হবে। এবার দ্বিতীয় ইনিংসে সুপার হবে, দ্বিতীয় অংশ শুরু হবে। দ্বিতীয় ইনিংস 12 রান। Any team will be able to win. চলেছেন ব্যাটসম্যানকে দেখো তো মিস ওয়াজেস স্ট্রাইক, রানা নো স্ট্রাইক, বোলার আরমান। হোয়াট এ বল, ডট বল। 5 বলে 12 রান, 5 বলে 12 রান। আরমান তার দ্বিতীয় বল, প্রস্তুত ব্যাটসম্যান। এবার
ক্যাচের মতো উঠেছে এবং ক্যাচ। ভালো রান করতে হবে। চলেছেন আরমান তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত। সোজা নেমেছেন, ব্যাট বলে ঠিক হয়নি, বল চলে গেল লং মানে ফিল্ডার, দুটো ফিল্ডার এবং চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। দ্য টু ব্যাটসম্যান আর রানিং বিটুইন দ্য উইকেট ইজ ভেরি গুড দিস টাইম। 2 রান, 10 রান প্রয়োজন। 3 বলে 10 রান, 10 রান, 3টি বল। চলেছেন আরমান চতুর্থ বলটি। এবার কেটে পাঠে বলা হয়নি। 2 ব্যাটসম্যান রানিং বিটুইন দ্য উইকেট, খুব ভালো 1টি রান। রান সংখ্যা 9 রান চাই। 2 বলে 9, এটা হতে পারে একটা ক্রিকেট। স্ট্রাইক আছে রানা, বল করছেন, সুপার ওভারটা দায় করিয়েছেন আরমান। দুর্দান্ত কিন্তু বোলিং করছেন। এখন পর্যন্ত 3টি বলে বলার দুর্দান্ত বোলিং করছেন বলার আরমান। প্রত্যেকটি দর্শক এবং খেলোয়াড়রা এখন প্রচন্ড টেনশনে আছেন, খেলাটা দারুণ উপভোগ করছেন। এভরিওয়ান ইজ এনজয়িং দিস টাইম। চলেছেন আরমান পঞ্চম বল, চতুর্থ বল, আউট। এক বল 9 রান, 1 বল 9 রান, 2 উইকেট পড়ে দারুণ জায়গায়। শেষ বল, 9টি রানের প্রয়োজন। যদি 9 বলে ফ্রি সুযোগ পাই তাহলে সুযোগ থাকবে। দেখা যাক শেষ বল, আরমান আবার আউট, আবার আউট। 3 উইকেট, 6 বলে 3 উইকেট। এই মুহূর্তে জয়লাভ করলো RS স্পোর্টস। তারা এই সুপার ওভারে জয়ী হলো, সুপার ওভারে জয়ী হলো RS স্পোর্টস। Until next time, it's goodbye from commentary box. ভাই খেলা দেখার পরে গিয়েছিলাম একটু আমাদের মোড়, যেখানে আমি মেডিসিন নিতে গেছিলাম আমার মায়ের জন্য। দিয়ে এসে চলে এলাম সেই আমার পুরাতন মানে ক্লাব, যার কেউ নাই আমি ছাড়া। আর এখানে তোমাদের ভাইরাল ভাই, ওখানে আমি কিছু কথা বলতে পারিনি কারণ শুনতে হবে না, সেই জন্য আমি বলিনি নিজ হয়ে। আর যে রেকর্ডিংটা করেছি মোবাইলে তোমাদেরকে বলছি ডেলি, এখন খেলা চলবে ফাইনাল পর্যন্ত। ভাই একটা প্লেয়ারকে মানে ইয়েলো কার্ড দিয়ে দিল, একটু ঝামেলা হয়েছিল। মানে প্রথমে ম্যাচটা ড্র হলো, সেজন্য শেষে বলছে যে মানে ইন্টারন্যাশনাল যেমন খেলা হয় সেরকম বলছে ওই লেভেলের খেলা হবে, মানে 6টা বলেই খেলা হবে এরকম বলে, সেজন্য একটু ঝগড়া লেগে গেছিলো। যাই হোক সেটা মিটে গেছে অলরেডি। আর ম্যাচটা তারা হেরেও গেল, যে ঝগড়া করছিল সে হেরে গেলো। আমি ঠিকমতো দেখাতে পারিনি, ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কিন্তু যেটুকুই মানে তোমাদেরকে বুঝছো এবং ভিডিওর মধ্যে কিছু বোঝার মধ্যে মানে বুঝতে পারছো এরকম কিছু, তাহলে ভালো। চলো, কারণ ভিডিওটা ঠিকমতো ধরো বলতে হবে আমাকে ক্লিয়ারলিভাবে যে কে মারছে কে করছে। পাশ থেকে অ্যানাউন্স করছিল স্টেজে বসে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারলে ভালো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটাকে ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে। চলো, লাইক করে বসে থাকবে। চলো, টাটা, বাই বাই।